48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি কেটে বসতে পারে। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়, ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরো শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরো বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল। কথা বোঝার চেষ্টা করে, ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পরে ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। ওই 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। মনে আছে আপনাদের ইউনিভার্সিটি? 4টা 5টা ওয়ার হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা 5টা দফায় হয়েছে, কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা 6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে না। সে একা 5-6টা রাষ্ট্রের এগেইনস্টে লড়েছে। আপনি কি মনে করছেন তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই? তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে। এই দুটো রাষ্ট্রের হাত ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্ট। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো 80 দশকের দিক থেকে, 83, 87, 94 এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছে। দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবো। তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবো। আমরা কেন এটাকে ভাগে নিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়েছে। এটা এখন হয়নি, 1993-তে 1994-এ হয়েছে, 1994 সালে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো, এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেলবে। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। তাদের বুঝতে পারেন নাই? আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটি ভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেলল। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে পরিণত করেছে। দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লেখালেখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি। এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে, এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাদা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দিব 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করল, এবং মুসলমানরা তাদের জান মাল সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করল। আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই। প্রতিদিন গড়ে 2.5 জন করে, প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হচ্ছে। কত লক্ষ দিনীমনকে উঠানো হয়েছে তার ঠিক নাই। কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই।
কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই, কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তার ঠিক নাই। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট 1 মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ করছে, সহি হচ্ছে না, আকীদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে। মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে ওখানে যুদ্ধ করছে, ওরাই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে, কি আছে ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3,000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1,000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, মনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোন মুসলমান চুপ করে বসে থাকবে? একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পুরো বনু কায়নুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেইনস্টে 3,000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমানরা কখনো এরকম করে চিন্তা করে নাই? ওদের 1,000 হলে আমার 1,000ই হতে হবে। আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি? পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা? তেল বয়কটের কি ভূমিকা? পণ্য বয়কটের কি ভূমিকা? ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর? আমরা যারা নিউক্লিয়ার মিসাইল বিলং করি তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছি? আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি? এখন যাদের কিছুই নাই, শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে করতেছে, ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারে। যখন আপনার লজ্জা থাকবে না, একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং মুমিন আলাদা করে দেন। এই আল-আকসা ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু। এখন এই অবস্থা চলতেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন? যতক্ষণ পর্যন্ত না তাদের মাসিহ, তাদের প্রতিশ্রুত মাসিহ, যাকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে ঈসা আলাইহিস সালাম, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আযাব দিবেন, যে আযাবটা হচ্ছে মাসিহের হাত দিয়ে, কারার দিয়ে। এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন, যার নাম আল মাহদী, যার নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আনফিনিশড জবটা তিনি করবেন। এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম, ওই জায়গা উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাস জয় করা, বাস্তবায়ন করার জন্যই আল মাহদীর মতো নেতৃত্ব আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা সামনে আসবে। কত সালের মধ্যে কত কি আমরা জানি না, এগুলো আমরা কোনো এস্টিমেটও করতে পারবো না।
কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে, এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে। এবং ওরাও এত সহজে ছাড়বে না, ওরা এতটুকু জায়গায় যাচ্ছে না, পুরো হোলি ল্যান্ডটা যাচ্ছে। আমি সব প্রথমে বলেছি, পুরো হোলি ল্যান্ডটা ওরা দখল করতে চাচ্ছে। তো এখন ওরাও ওই মিশনে আগাবে, মুসলমানরা তাদের মিশনে আগাবে। এই কনফ্লিক্ট চলতেই থাকবে। ওদের জুলুমও বাড়তে থাকবে, মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়া বাড়তে থাকবে, শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে। ওই জায়গা বরকত নয়, ওখান থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ দিবেন ইনশাআল্লাহ। এবং একটা পর্যায়ে দেখবেন মুসলমানদের এই পালাটা ঘুরে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মুসলমানদের ঈমান ঠিক হবে, আমল ঠিক হবে, জজবা ঠিক থাকবে, আখলাক ঠিক হয়ে যাবে, তাসকিয়া ঠিক হয়ে যাবে, রিজিক ঠিক হয়ে যাবে, নেতৃত্ব ঠিক হয়ে যাবে, ইমারা জামাআত গুলো গড়ে উঠবে, ঐক্য চলে আসবে, তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে। এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাবেন। তো উনি আসবেন বলে আমরা হাত গুটে বসে থাকবো এমনও না বিষয় না, আমরা আমাদের সময় যা করা তাই করবো। উনি আসলে এটা হবে, তাই বলে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে। তাকে দেখা মাত্রই সে লবণের মধ্যে বলতে শুরু করবে, শেষ। তার আগে সেই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে 40 দিন। বিশ্বের এমন কোনো জায়গা আমার থাকবে না, তার মানে আমাদের দেশেও সে আসতে পারবে। নবীজি যেহেতু বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না। শুধুমাত্র 2টা জায়গায় সে ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা, একটা হলো। ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত।